হ্যালো সবাইকে। তো কালকে আমি একটা পুঁটি দিয়ে একটা গণেশ ঠাকুরের মূর্তি তৈরি করেছিলাম, যেটি পদ্ম ফুলের উপর ঘুমাচ্ছে। তো সেটিকেই আজকে রং করব। তো সেই গণেশ ঠাকুরটাকে আমি একটা টিফিন বক্সের মুখের উপর রেখে তৈরি করেছিলাম, যাতে পদ্মের পাপড়িগুলো সুন্দরভাবে খাঁজভাবে থাকে এবং রিয়ালিস্টিক লাগে। তো চলো শুরু করা যাক, এবার রং করার পালা। আমি প্রথমে গণেশটাকে স্কিন কালার দিয়ে রং করলাম। এটা আমি অ্যাক্রিলিক কালারই ইউজ করেছিলাম। তো এবারে গণেশের চোখ, মুখ, নাক এবং শরীর এবং হাত পা যা আছে আমি সব কিছুই স্কিন কালার দিয়ে করব। আর সেগুলোকে রিয়ালিস্টিক দেখানোর জন্যে আমি তার চারপাশে একটু হালকা অরেঞ্জ এবং ব্রাউন শেড দিয়ে একটু রিয়ালিস্টিক দেখাবো। তো সেইভাবেই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খুবই ছোট ভিডিও, অত বড় ভিডিও না যে স্কিপ করে করে দেখতে হবে, অনেক ছোটই ভিডিও। তো চলো পুরোটা দেখা যাক আমি কীভাবে গণেশ ঠাকুরটাকে রং করি। তো গণেশের স্কিন কালার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবার একটি অ্যাক্রিলিক কালারের বোতল নিয়ে আমি পদ্মের চারপাশে রঙগুলো করব। আমি এটা গোলাপি কালারের রং নিয়েছি, যাতে পদ্মের পাপড়িগুলো সুন্দরভাবে রং করা যায়। তো এটাকে আমি এবার রং করা শুরু করলাম। পদ্মের যে রঙটা ওটা পুরোটাই এবার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাঝখানের যে পদ্মের ভেতরে রঙটা দেব ওটা আমি হলুদ কালার দিয়ে করব, আর চারিপাশে সবুজ দিয়ে হালকা হালকা বর্ডার করে দেবো, যাতে একটু রিয়ালিস্টিক লাগে। তো এবার আমি হলুদ করা স্টার্ট করলাম।
তো আস্তে আস্তে যতই রঙগুলো কমপ্লিট হচ্ছে তো গণেশটাকে আরও দেখতে সুন্দর হয়ে যাচ্ছে এবং এতটাই কিউট একটা লুক আসছে যে মনে হচ্ছে সারাক্ষণ এই গণেশটার দিকে তাকিয়ে থাকি, আর এতই সুন্দর লাগছে। তো আমি এবার গণেশের ধুতিটাও রং করে নিলাম। তো মাঝখানের পোর্শনটা আমি ইয়েলো কালার দিয়েছি, আর চারিপাশের বর্ডারগুলো আমি রেড কালার দেব, আর অরেঞ্জ দিয়ে হালকা হালকা আমি বর্ডারও করে নিয়েছি। তো আমি ওটাকে সব কিছু কমপ্লিট করে নিলাম। এখানে অনেক ছোট ছোট ডিটেলিং কাজ আছে, তো সেইগুলো আমি পরেই করে নিয়েছি। তো দেখো এবার গণেশের ফাইনাল লুক কমপ্লিট। তো টাটা আজকের জন্যে।